আসসালামু আলাইকুম। চকরিয়া আবাসিক মহিলা কলেজের চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ইনকোর্স পরীক্ষা, চতুর্থ বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা চলছে। এই ইনকোর্স পরীক্ষার জন্য আমরা গতদিন তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি ক বিভাগ, অর্থাৎ তোমাদেরকে পরীক্ষাটা হবে ক এবং খ গ্রুপ থেকে। ক বিভাগে 12টা প্রশ্ন পড়বে, 10টা প্রশ্ন উত্তর দিতে হয়। সেইটার সাজেশন আমরা গতদিন দিয়েছি, আশা করি তোমরা ইতিমধ্যে শিখে ফেলছ। তোমাদের এই পরীক্ষাটা 26 তারিখ অর্থাৎ 26শে জুলাই অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষায় খ বিভাগে তোমাদের 8টা প্রশ্ন পড়বে, ওখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে সেইটার জন্য আমরা এখন সাজেশন তোমরা ভালো করে শিখে ফেলবা এবং ভালো করে খেয়াল করবা আমি কী বলছি। প্রথমে অধ্যায় 1, এটা সাবজেক্টের নাম আছে উচ্চতর নিরীক্ষা ও পেশাগত নৈতিকতা, অর্থাৎ অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। তো প্রথম অধ্যায়ে আন্তর্জাতিক নিরীক্ষা মানসমূহ। প্রথম অধ্যায়ের নাম কি? আন্তর্জাতিক নিরীক্ষা মানসমূহ। এই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ খ বিভাগের প্রত্যেকটার মান হচ্ছে 4 নাম্বার করে, এরকম 5টা লিখতে হবে, 4 5 20। তাহলে প্রথম প্রশ্নের নাম নিরীক্ষার উদ্দেশ্যাবলী আলোচনা করো। নিরীক্ষার উদ্দেশ্যাবলী আলোচনা করো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013, 16, 18 সালে পড়ছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখো, নিরীক্ষার উদ্দেশ্যাবলী আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, তৃতীয় পক্ষের নিকট নিরীক্ষকের দায়সমূহ বর্ণনা করো। তৃতীয় পক্ষের নিকট অর্থাৎ তৃতীয় পক্ষ মানে ধরো যে ব্যবসা, সেই ব্যবসায়ী একটা পক্ষ, আর একটা পক্ষ হচ্ছে তোমার নিরীক্ষক একটা পক্ষ। তৃতীয় পক্ষ অর্থাৎ বাইরের পক্ষের কাছে নিরীক্ষকের দায়সমূহ, এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সাল এবং 2015 সালে পড়ছে। তাহলে 2টা প্রশ্ন গেল এই চ্যাপ্টার থেকে। তৃতীয় প্রশ্ন, নিরীক্ষার পূর্ব শর্তগুলো কী কী? অর্থাৎ নিরীক্ষা করতে গেলে পূর্ব শর্ত কী 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 শর্ত থাকে, নিরীক্ষার শর্তসমূহ আলোচনা করো। এটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 2013, 17, 19, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016 সালে পড়ছে। তাহলে দেখো 4 বার পড়ছে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টা প্রশ্নই, এই 3টা হচ্ছে প্রথম চ্যাপ্টারে। এবার দ্বিতীয় চ্যাপ্টার থেকে, দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে তোমাদের বিশ্লেষণাত্মক প্রক্রিয়া, ISA 520। ঠিক আছে, বিশ্লেষণাত্মক প্রক্রিয়া ISA 520। এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার প্রয়োগ স্তরসমূহ বর্ণনা করো। বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার প্রয়োগ স্তরসমূহ বর্ণনা করো। তারপরে ধাপ ভিত্তিক বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার উদ্দেশ্যগুলো কী কী? ধাপ ভিত্তিক বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার উদ্দেশ্যগুলো কী কী? তারপর প্রশ্ন, বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার কৌশলগুলো বর্ণনা করো। বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার কৌশলগুলো বর্ণনা করো। এটা কয়বার পড়ছে দেখো পরীক্ষায়? জাতীয় বিশ্ববিদ্যালয় 2014, 16, 19, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে 7টা কলেজ ওখানে 2016 সালে পড়ছে। ঠিক আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি দিচ্ছি, মনে রাখবা। এই যে ইনকোর্স পরীক্ষা, এই ইনকোর্স পরীক্ষা এটার জন্য যে পড়াগুলো আসছে এটা তোমার ভবিষ্যতে অত্যন্ত কাজে আসবে। অর্থাৎ তোমার ফাইনাল পরীক্ষা যখন হবে তখন তোমার একটু রিভিউ দিলে হয়ে যাবে। তাহলে সেইভাবে তোমরা শিখবা। ঠিক আছে, তাহলে এখন আমরা তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে লিমিটেড কোম্পানির নিরীক্ষা। লিমিটেড কোম্পানির নিরীক্ষা এই চ্যাপ্টারটার মধ্যে খ বিভাগে প্রথম প্রশ্ন হচ্ছে যে টিমিং অ্যান্ড লেডিং কি? টিমিং অ্যান্ড লেডিং কি, অথবা টিমিং অ্যান্ড লেডিং বলতে কি বোঝায়? ঠিক আছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালে পড়ছে। এবার হোল্ডিং কোম্পানির অধীনস্থ কোম্পানি কি? হোল্ডিং কোম্পানি এর অধীনস্থ কোম্পানি কি? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2019 সালে পড়ছে। এরপর আছে কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা বর্ণনা করো। কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা বর্ণনা করো। এটা কিন্তু 3 বার পড়ছে, যা 2013 সালে, 15 সালে এবং 19 সালে। ঠিক আছে, একজন কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা কতটুকু এটা জানতে চাইছে। তাহলে খেয়াল করো, একটা এই পরীক্ষার জন্য শিখলে কিন্তু আমাদের বাস্তব জীবনেরও অনেক জিনিস শেখা হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এই জিনিসগুলো আমাদের একজন নিরীক্ষকের পদমর্যাদা কতটুকু, সে কি কতটুকু মানের, এগুলো সবগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের লাগে। অধ্যায় 4, সরকারি নিরীক্ষা। এখন সরকারি যে নিরীক্ষা, সরকারি যে অফিসগুলো নিরীক্ষা করে এগুলো কীভাবে নেবে, এটার উপর আমাদের এবারে আলোচনা। তো
দেখো প্রথম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, সরকারি নিরীক্ষা বলতে কী বোঝায়? সরকারি নিরীক্ষা বলতে কী বোঝায়? এটা কয়বার পড়ছে দেখো, 2020 সালে পড়ছে, আবার 2013 সালে পড়ছে, 2016 সালে পড়ছে, 2018 সালে পড়ছে। ঠিক আছে, তাহলে অনেকবার পড়ছে তোমাদের পরীক্ষায়। এইবার এর পরের প্রশ্ন হচ্ছে যে বিশেষ অডিট কী? বিশেষ অডিট কী? ও আচ্ছা, এগুলা আমরা খ নাম্বার, এবার খ নাম্বার থেকে এগুলো ক নাম্বার ক বিভাগে, আমি খ বিভাগের প্রশ্ন, খ বিভাগের 1 নম্বর প্রশ্ন হবে সরকারি নিরীক্ষার উদ্দেশ্য কী কী? সরকারি নিরীক্ষার উদ্দেশ্য কী কী? এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে 2014 সালে এবং 2019 সালে, আর ঢাকা বিভাগের অধিভুক্ত 7টা কলেজে পড়ছে 2017 সালে। নিরীক্ষার উদ্দেশ্যসমূহ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন হতে সরে আসার শর্ত কী কী? অর্থাৎ শর্তহীন নিরীক্ষা প্রতিবেদন হতে সরে আসার শর্ত কী কী? অর্থাৎ তুমি শর্তহীন নিরীক্ষা মানে আমরা গতদিন আলোচনা করছিলাম, যেখানে কোনো নিরীক্ষা করে কোনো সমস্যাই পায় নাই, একেবারে বলেছে সব কিছু ঠিক আছে, কিছুক্ষণ পর আবার বলে যে এখান থেকে নয়, এখানে একটু সমস্যা আছে। এই যে সরে আসা, ওইটার শর্ত কী কী, কী কী কারণে সরে আসতে পারবে? ঠিক আছে, এগুলা আলোচনা করতে হবে। এটি আছে তোমার দ্বিতীয় প্রশ্ন। চতুর্থ অধ্যায় গেল। তাহলে আমরা পঞ্চম অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা। এইখানে এই বইয়ের সুবিধা আছে, এখানে মাত্র 9টা চ্যাপ্টার। ঠিক আছে, নিরীক্ষার 6টা চ্যাপ্টার আছে, টোটাল কথা 9টা। তা আমরা প্রথম ইনকোর্স পরীক্ষা, যেহেতু 2টা ইনকোর্স পরীক্ষা হবে, প্রথম ইনকোর্স পরীক্ষায় পঞ্চম অধ্যায় থেকে দিচ্ছি। পঞ্চম অধ্যায় কিন্তু বাকি ইনকোর্স পরীক্ষায় বাকি 4টা অধ্যায় হবে। তাহলে এই পঞ্চম অধ্যায় থেকে আমরা যে খ বিভাগের যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা নিরীক্ষা, এটার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে উৎপাদন ব্যয় নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য লিখো। উৎপাদন ব্যয় নিরীক্ষা অর্থাৎ তুমি যে পণ্য উৎপাদন করবা সেগুলো কীভাবে ব্যয়গুলো করছে সেইভাবে নিরীক্ষা। আরেকটা হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা। তাহলে একটা তোমার উৎপাদনকারী প্রতিষ্ঠানে দুইটা কী থাকে, দুইটা কী বলে বিভাগ থাকে, একটা হচ্ছে উৎপাদন ব্যয় বিভাগ, আরেকটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। এই দুইটা নিরীক্ষার মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষার স্তরগুলো লিখো। ব্যবস্থাপনা নিরীক্ষার স্তরগুলো লিখো। দেখো, উৎপাদন ব্যয় নিরীক্ষা ও ব্যবস্থাপনা নিরীক্ষার মধ্যে পার্থক্য এটা কয়বার পড়ছে? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় 2014, 2019 এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2016 সালে পড়ছে। আর ব্যবস্থাপনা নিরীক্ষার স্তরগুলা এইটা কয়বার পড়ছে? দেখো, 2015 সালে একবার, 19 সালে একবার, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে 2017 সালে। তারপর হচ্ছে তোমার ব্যবস্থাপনা নিরীক্ষার ধাপসমূহ বর্ণনা, স্তর এবং ধাপ একই কথা, তো 2ভাবে আসতে পারে, অথবা পর্যায়গুলো লিখে 3ভাবে আসতে পারে পরীক্ষায়। তো এখানে ধাপসমূহ সেইগুলো 2017 সালে পড়ছে এবং 2015 সালে পড়ছে। তো এই হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় পেছনে এই হচ্ছে চ্যাপ্টার। খুবই কমাই দিলাম। তো ভালো করে শিখে ভালো করে লিখতে হবে। যে যত বেশি ভালো করে লিখবে তার কনফিডেন্স তত বেশি বেড়ে যাবে। তাহলে তোমরা ভালো করে পরীক্ষা দিবে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের পরীক্ষা ভালো হওয়া মানে ভবিষ্যৎ তোমাদের জন্য নিশ্চিত। ঠিক আছে, আর ভবিষ্যৎ পরীক্ষা খারাপ হওয়া মানে হতাশ হয়ে যাবে, তাহলে তোমাদের ভবিষ্যৎ পরীক্ষার জন্য এটা ভালো ফল হবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য মঙ্গল কামনা করি। খোদা হাফেজ।